চল স্টার্ট করি আমাদের লাস্ট চ্যাপ্টার রেডক্স। রেডক্স পড়ার পরে আমি তুই পড়বো হচ্ছে জাস্ট আইইউপিএসসি নমেনক্লেচার আর থার্মোডাইনামিক্সের একটা ক্লাস পড়বো। থার্মোডাইনামিক্স তোর আশা করি ফিজিক্সেও হয়ে গেছে, তাই না? এবার ফিজিক্স হয়ে যাবে, থার্মোডাইনামিক্স সিপি সিবি এগুলো ফিজিক্সে হয়েছে তো, আমি এর জন্য ওয়েট করছিলাম। তোর হয়ে গেছে সিপি সিবির ক্যালকুলেশন, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এনার, যাই হোক চল আর এর ডেরিভেশন হয়েছে তো ফিজিক্সে, ওই ডেরিভেশন কিন্তু কেমিস্ট্রিতেও আসবে, তাহলে ওই ডেরিভেশন আমি আর কেমিস্ট্রিতে আলাদা করে পড়ছি না। হয়েছে সবার ওটা সিপি মাইনাস সিবি হয়েছে, সিপি মাইনাস সিবি। ওকে চল তাহলে খাতায় এবার হেডিং দে, লেখ রেডক্স। রেডক্স ওকে, রেডক্স মানে কি? রেডক্স রেডক্স মানে হচ্ছে লাল ষাঁড়, তাই তো? আচ্ছা, রেডক্স মানে হচ্ছে বেসিক্যালি আমার টার্মটা কোথা থেকে এসছে? রিডাকশন আর অক্সিডেশন। রিডাকশন আর অক্সিডেশন সম্পর্কে আইডিয়া আমার তোর কম বেশি সবারই আছে ভাই। ক্লাস 9 লেভেল থেকে আমি তুই রিডাকশন অক্সিডেশন এসব রিয়াকশন পড়ে আসছি। তো ভাই বেসিক্যালি রিডাকশন রিয়াকশন কি আর অক্সিডেশন রিয়াকশন কি, এই জিনিসটা আমি তুই ক্লাস 9-এ কী পড়েছিলাম বল, কী পড়েছিলাম বলবি না? রিডাকশন কি তুই ক্লাস 9-এ পড়েছিলি ইলেকট্রনের টার্মে? আচ্ছা চল, রিডাকশন আর অক্সিডেশন আমি জানি ক্লাস 9-এ কিছু না কিছু পড়েছি। রিডাকশন অক্সিডেশন তখন আমি ইলেকট্রনের টার্মে পড়িনি, তুই তখন পড়েছিস হাইড্রোজেন আর অক্সিজেনের টার্মে। ইলেকট্রনের টার্মে তুই পড়বি ক্লাস 11-এ, যাই হোক ক্লাস 10-এও আমি পড়েছিলাম ইলেকট্রনের টার্মে, ক্লাস 10-এ পড়েছিলাম ইলেকট্রনের টার্মে। ক্লাস 10-এ ছিল কোন চ্যাপ্টার ছিল? ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার ছিল। ওকে চল, যাই হোক সব রিয়াকশনই কি ভাই পৃথিবীতে রেডক্স? না ভাই, সব রিয়াকশনে কিন্তু রিডাকশন অক্সিডেশন হয় না, সব রিয়াকশনে রিডাকশন অক্সিডেশন কিন্তু হয় না। তাহলে প্রত্যেকটা রিয়াকশন কিন্তু মোটেও রিডক্স রিয়াকশন নয়। রিডাকশন হলে অক্সিডেশন হবেই, এটা তুই জানিস, মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তাহলে ভাই একটা রিয়াকশনের মধ্যে রিডাকশন হলে অক্সিডেশন হবেই, দুখানা কম্বাইন করে আমি বলেছি রেডক্স রিয়াকশন। সব রিয়াকশন কিন্তু মোটেও আমার অক্সিডেশন রিয়াকশন নয়। প্রেসিপিটেশন রিয়াকশন কোনোদিনও অক্সিডেশন রিয়াকশন নয়, ঠিক আছে? আয়ন এক্সচেঞ্জ মেথড কোনোদিন আমার অক্সিডেশন রিয়াকশন নয়, মানে সব রিয়াকশন মোটেও রিডক্স রিয়াকশন নয়। ক্লিয়ার? তাহলে যাও খাতার মধ্যে এখন লিখি, জাস্ট বাঁ দিকে লেখ অক্সিডেশন, ডান দিকে লেখ রিডাকশন, একটু কম্পেয়ার করবো। খাতার লেফট সাইডে লেখ অক্সিডেশন, রাইট সাইডে রিডাকশন, কোনো দাগ টাগ টানতে হবে না, দাগ তুই পরে টানবি। লেফট সাইডে অক্সিডেশন, রাইট সাইডে লেখ রিডাকশন। লিখেছিস? অক্সিডেশনের মধ্যে লেখ নাম্বার 1 পুরনো থিওরি ফার্স্টে লিখবো। অক্সিডেশনের মধ্যে নাম্বার 1 লেখ এডিশন অফ অক্সিজেন, ওটার মধ্যে লেখ রিমুভাল অফ অক্সিজেন, অক্সিডেশন আবার ফিরে, এগুলো পুরনো থিওরি। 2 নাম্বার লিখছে অক্সিডেশনের মধ্যে রিমুভাল অফ হাইড্রোজেন, আর ওটার মধ্যে লিখছিস এডিশন অফ হাইড্রোজেন। এইগুলো হচ্ছে আমার ভাই ওল্ড থিওরি। 3 নম্বর থেকে হচ্ছে বেসিক্যালি 100 বছরের পুরনো থিওরি, কিন্তু মডার্ন থিওরি। 3 নম্বর হচ্ছে ইলেকট্রনের টার্মে, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে আমার লাগবে 3 নম্বর লেখ অক্সিডেশন মানে কি? রিমুভাল অফ ইলেকট্রন। 3 নম্বর হচ্ছে আমি অক্সিডেশন মধ্যে লিখছি রিমুভাল অফ ইলেকট্রন, মাথার মধ্যে আমি ঢুকিয়ে রাখলাম রিমুভাল অফ ইলেকট্রন। ওটার মধ্যে লিখছি কি? এডিশন অফ ইলেকট্রন, ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। 3 নম্বর অবধি ঠিক আছে। এবার 4 নম্বর পয়েন্ট থেকে আমি ক্লাস 11-এর টার্মে বুঝবো, ঠিক আছে? 4 নম্বর থেকে লিখবি একটা, বুঝবো পরে। লেখ 4 নম্বরে লেখ অক্সিডেশন নাম্বার, লেখ আপাতত অক্সিডেশন নাম্বার গোজ ফ্রম মানে চেঞ্জেস ফ্রম, একই ব্যাপার, নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে? নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে? নেগেটিভ টু পজিটিভ মানে কি? জাস্ট এরকম ব্যাপারটা, -2 থেকে +6ও হতে পারে, আবার +4 থেকে +6ও হতে পারে। কারণ +6-এর রেসপেক্টে +4 হচ্ছে একটা নেগেটিভ টার্ম, আমি বলতেই পারি। +6-এর রেসপেক্টে +4 কিন্তু একটা নেগেটিভ টার্ম। আমি নেগেটিভ মানে ওই অর্থে বলছি না, আমি বলছি ভাই ওর থেকে কম, সোজা কথা, বোঝা গেল? আমি বুঝতে পারলাম ব্যাপারটা। ওটাই লেখ, এবার ওটাই গিয়ে লিখবি, লেখ অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, রিডাকশনের জায়গায় লিখছি অক্সিডেশন নাম্বার চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই জিনিসটা কিন্তু আমার 11-এও কাজে লাগবে, মেনলি কাজে লাগবে কোথায়? ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, লিখে রাখতে পারি দরকার হলে। এই লাস্ট লাইনটা আমার মেনলি কাজে লাগবে কোথায়? ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি, এখানে তো লাগবেই, আর ক্লাস 11-এ ব্যালেন্স করতে কাজে লাগবে। ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি মেনলি, ঠিক আছে? আমি তোকে কী বললাম এটাই বলেছি শর্টে, তুই চাইলে শর্টে লিখে রাখতে পারিস।
ধর আমার অক্সিডেশন নাম্বার শর্টেন আমি ONON লিখতে পারি এই ক্লাস চলাকালীন সময় বাঁচানোর জন্য। অক্সিডেশন নাম্বার 0, এগুলো কি পরে বুঝছি কিছুক্ষণ। 0, নেগেটিভ, পজিটিভ, এটা একটা স্কেল, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার এটা স্কেল, ধর নেগেটিভ 0 পজিটিভ। যদি আমার ভাই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় এটাকে আমি বলবো অক্সিডেশন, খাতার মধ্যে লিখছিস সেটা স্কেলটা এঁকে রাখছিস। আর যদি আমার ভাই পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে এটাকে আমি বলবো রিডাকশন। পজিটিভ থেকে যদি আমার নেগেটিভের দিকে আসে এটা হচ্ছে আমার কি রিডাকশন। ক্লিয়ার, বোঝা গেল? ওকে চল, তাহলে হচ্ছে আমার ভাই অক্সিডেশন নাম্বারের ব্যাপার, নেগেটিভ 0 পজিটিভ, অক্সিডেশন রিডাকশন। ক্লিয়ার? সবার এখানে এটা ক্লিয়ার হয়েছে। অক্সিডেশন নাম্বার কি ক্লিয়ার নয় কিন্তু, বাট এটা আমি বুঝতে পারলাম একটা স্কেলে আমি একটা কিছু ডিল করছি, যেরকম পিএইচে করতাম 0 থেকে 14, ওরকমই ধর আমি এরকম একটা আছি কোথাও। আচ্ছা এইবারে দেখ অক্সিডেশন রিডাকশন, খাতায় একটু হেডিং দে, অক্সিডেশন বলে হেডিং দে, অক্সিডেশন বলে খাতায় একটু হেডিং দে, অক্সিডেশন বলে খাতায় হেডিং দিচ্ছি। সব এখন চলে যাবো ইলেকট্রনের টার্মে, ঠিক আছে? আচ্ছা দেখ, ধর আমার কাছে একটা রিয়াকশন হচ্ছে, কোন রিয়াকশন ভাই? সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? ইলেকট্রনিক কনফিগারেশন সোডিয়ামের, আরে ওটা ভাই ক্লাস 10-এর অ্যান্সার, এখন পড়ছি ক্লাস 11-এ। 3s1, সোডিয়াম হচ্ছে আমার 3s1। আচ্ছা সোডিয়াম আছে 3s1, সোডিয়াম আরও ভাই কী করে একখানা ইলেকট্রন ছেড়ে দেয় আমি জানি ভাই, এইভাবে লিখতাম না, মাইনাস ইলেকট্রন। এবার কোনো বইতে ভাই এর মাথায় মাইনাস দেওয়া আছে, কোনো বইতে দেওয়া নেই, ওটার জন্য এমন কিছু নাম্বার কাটাকাটি কোনো প্রশ্ন আসছে না। সোডিয়াম আমার ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার কিসে কনভার্ট হয়? কিসে কনভার্ট হবে? Na প্লাস। কেন প্লাস হলো আমি জানি তো, কেন প্লাস হয়েছে মাথায়, কেন প্লাস হলো তার কারণ সোডিয়ামের ভাই এখানে ছিল 10টা প্রোটন, 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, তার মানে +11 -11 ওভারঅল ছিল নিউট্রাল। এখন আমার কি হলো ভাই, এখন আমার ছেড়ে দেওয়ার পরে প্রোটন থাকলো 11টা, মানে +11 থাকলো, ইলেকট্রন হয়ে গেল কটা? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে 10খানা, তাহলে আমার কি হলো +11 আর -10, ওই জন্য আমার এটা হচ্ছে কি +1। তাহলে সোডিয়ামের মাথায় এই জন্য হচ্ছে আমার +1 চার্জ, অবভিয়াসলি বুঝতে পারলাম। এইবারে লেখ অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন, অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন, পরের সপ্তাহে কিন্তু এখানে স্টার্ট করবো IUPAC নমেনক্লেচার, তুই কিন্তু বাড়ি থেকে পড়ে আসছিস ক্লাস 10-এর পার্ট। অ্যাকর্ডিং টু IUPAC নমেনক্লেচার, এই কনভেনশন সরি, লেখ নেগেটিভ সাইন ক্যানট বি ইউজড ইন আ রিয়াকশন, নেগেটিভ সাইন ক্যানট বি ইউজড ইন আ রিয়াকশন। এটা অরিজিনাল কনভেনশন, তার মানে কি বলতো ভাই, এরকম মাইনাস ইলেকট্রন আমি কখনো লিখতে পারবো না, IUPAC লেটেস্ট কনভেনশন। ওকে, তাহলে আমার এটা মাইনাসটাকে প্লাসের ফর্মেটে লিখতে গেলে কি করতে হবে? এটাকে প্লাস করে দেবো, করতে পারো প্লাস? কি করবো তাহলে বল? কি ইটা ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে এবার এদিকে যাবে ভাই, সোজা কথা, ই যাবে হচ্ছে ওদিকে। তার মানে মনে রাখবি ভাই, যখনই আমার কোনো রিয়াকশন লিখবো সব কিছু আমার প্লাসের ফর্মেটে লিখতে হবে। আরে তার মানে এটা নয় ভাই ইলেকট্রনের মাথায় মাইনাস দেখাতে হবে, ওটা তোকে বলিনি, সব কিছু এখন প্লাস 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 ফর্মেটে দেখাতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে অক্সিডেশন হলে আমি প্রোডাক্ট সাইডে সোজা কথা ইলেকট্রন লিখবো, এটা কিন্তু ওকে করতে হবে। এবারে তোর ক্লাস 11-এ কোনো স্কুল চাইলে কাটে, কোনো স্কুল চাইলে কাটে না, ওরা স্কুলের উপর ডিপেন্ড করছে, কিন্তু অ্যাকচুয়ালি কনভেনশন হচ্ছে কিন্তু আমার প্লাস ফর্মেটে পুরোটা লিখতে হবে। তুই এখনও দেখবি কোনো বইতে মাইনাস মাইনাস লেখা থাকতেই পারে, কিন্তু অরিজিনাল হচ্ছে আমার এটা, বোঝা গেল? যাক বুঝলাম। পরেরটা লেখ রিডাকশন, পরেরটা লিখছি রিডাকশন, এটা ছিল অক্সিডেশন, পরেরটা লিখব রিডাকশন। রিডাকশন একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, কোন এক্সাম্পল? চল আমি নিলাম হচ্ছে আমার কাছে আছে আপাতত সিম্পল নিচ্ছি, Cl, ঠিক আছে, ক্লোরিন অ্যাটম ভাই, ক্লোরিন অ্যাটম, ইলেকট্রনিক কনফিগারেশন ক্লোরিনের, তো আমার ভ্যালেন্স শেলটা বল, তাহলেই হবে, 1s থেকে স্টার্ট করতে হবে, মানে শুধু ভ্যালেন্স শেলটা বল, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন জাস্ট ভ্যালেন্স শেল। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17, ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p5, তাই 3s2 3p5, তাহলে ভাই ক্লোরিন আমার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার 3s2 3p6 হবে, তাহলে ক্লোরিন আমার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে আমার কি কনভার্ট হলো ভাই? Cl মাইনাস। ওকে, তুই বলি হ্যাঁ ওকে, এটা আমি রিডাকশনের মধ্যে সিম্পলি লিখলাম, এখানে তো অলরেডি সব প্লাসের ফর্মেটে আছেই, তাহলে আমার কিচ্ছু চেঞ্জ করতে হচ্ছে না। এইবারে দেখ সোজা কথা, যেটা আমার মেন টার্গেট হচ্ছে ভাই এই পৃথিবীতে ওভারঅল রিয়াকশন, সোলার সিস্টেমের মধ্যে ওভারঅল চার্জ কিন্তু কনস্ট্যান্ট, কোথাও যদি প্লাস চার্জ ফর্ম হয় তার মানে ভাই কোথাও আমার মাইনাস বেরিয়ে গেছে, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। ওভারঅল চার্জ কিন্তু কনস্ট্যান্ট, ওভারঅল যেরকম এনার্জি মাস সবই কনস্ট্যান্ট আছে, ওভারঅল চার্জ আমার কনস্ট্যান্ট। এবার সেটার এফেক্ট আমার একটা ছোটো রিয়াকশনেও পড়ে, কীরকম পড়ে? একটা রিয়াকশন হওয়ার আগে টোটাল যা চার্জ হবে, পরেও টোটাল চার্জ আমার সেমই হবে। আগে যদি আমার টোটাল চার্জ প্লাস থাকতো তাহলে পরেও আমার টোটাল চার্জ মাইনাস প্লাসই থাকবে, বুঝতে পেরেছিস? আগে যদি আমার টোটাল চার্জ 0 থাকতো তাহলে পরে টোটাল চার্জ 0ই হবে। এবার দেখ এই রিয়াকশনের লেফট সাইডে টোটাল চার্জ কত আছে? চার্জ কত দেখছি বেশি এখানে? 0, মাথায় কিছু নেই মানে চার্জ হচ্ছে 0, নট 1, 1 মানে কিন্তু +1 বোঝায়, তাহলে কিছু নেই মানে চার্জ 0। এই সাইডে কত হলো ভাই? +1 আর -1, ওভারঅল হচ্ছে কত? 0। এটা তো অ্যাকচুয়ালি +1 তো ভ্যালু নয়,
ইলেকট্রনের যা চার্জ হয় 1.602 × 10⁻19 গুলো মোটা হবে, অত কেউ ডিটেলসে বলে না তোকে, এটা জাস্ট এইভাবে তো তুই লিখিস না Na+, মানে কি সোডিয়ামের মধ্যে +1 চার্জ আছে, ওটা জাস্ট একটা পার্সপেক্টিভ, একটা রেফারেন্স ফ্রেমে তোকে বলা হচ্ছে, +1 চার্জ তো নেই ওর মধ্যে, ওই 1.602 × 10⁻19 কুলম্ব আছে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, অত পজিটিভ চার্জ বেশি আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ওই লাইটটা অফ করে দিচ্ছি, কারেন্ট চলে গেল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই প্লাস মাইনাসের রেফারেন্স ফ্রেম। এইবারে দেখ সেকেন্ড রিডাকশন যেটা লিখলাম, এখানেও দেখ ভাই আমার রিয়াকশনের লেফট সাইডে টোটাল নেগেটিভ চার্জ কত আছে, সরি টোটাল চার্জ কত আছে, টোটাল চার্জ কত লেফট সাইডে -1, কেন ইলেকট্রনের -1 আর সিএলের 0, রাইট সাইডে কত হলো -1ই আছে, তার মানে টোটাল চার্জ হচ্ছে আমার দু সাইডে রাখতে হবে সেম। যখনই তুই দেখবি ব্যালেন্স তো আছে, তুই অলরেডি জেনে গেছি এতদিনে, তোর ব্যালেন্স তোকে করতে দেবে পরীক্ষাতে ক্লাস 11-এ, ব্যালেন্সে যদি দেখিস বোথ সাইডে চার্জ সেম আসছে না, তাহলে তুই বুঝবি তোর অ্যান্সার ভুল হয়েছে, সোজা কথা একদম, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার অক্সিডেশন রিডাকশনের গল্প। এখন দেখ এই যে ভাই রিডাকশন অক্সিডেশন আমি লিখলাম, এখানে আমার দেখ এটা আয়নিক ইকুয়েশন, এটাকে তো আমি আয়নিক ইকুয়েশন বলবো, আয়নিক ইকুয়েশন স্বাভাবিক ভাই, কেন আয়নিক ইকুয়েশন, আরে ভাই আয়ন ফর্ম হয়েছে তাই জন্য আয়নিক ইকুয়েশন। এখন দেখ আমি এটা দেখে বুঝতে পারছি সোডিয়ামের মাথায় এখানে চার্জ কত ছিল বলতো, চার্জ কত ছিল সোডিয়ামের মাথায় বলেছিলি কিছুক্ষণ আগে, কত ছিল 0, এখানে কত ছিল ক্লোরিনের মাথায় চার্জ 0। দেখ আমি তোকে কিছুক্ষণ আগে বলছিলাম অক্সিডেশন নাম্বার, আমি ব্যাপারটা একটু অক্সিডেশন নাম্বারে রিলেট করি, ঠিক আছে? দেখ যখন আমার ইকুয়েশন আয়নিক হয় না, তখন ভাই ওদের মাথায় চার্জ যা থাকে, যে কোনো এলিমেন্টের মাথায় চার্জ যা থাকবে সেটাকে বলবো হচ্ছে অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট, বুঝতে পেরেছিস? যখন আমার ইকুয়েশন হবে আয়নিক, তখন ভাই এলিমেন্টের মাথায় চার্জ যেটা থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা ভাই আইডিয়া, কিসের আইডিয়া, কত অ্যামাউন্টের ইলেকট্রন শিফট হয়েছে, কত অ্যামাউন্টের ইলেকট্রন শিফট হলো, এটা টেন্টেটিভ আইডিয়া, বুঝতে পেরেছিস? কত অ্যামাউন্টের ইলেকট্রন শিফট হলো, এটা ভাই এক্স্যাক্টলি ম্যাচ করে যায় আয়নিক ইকুয়েশনের সাথে, আয়নিক ইকুয়েশনের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে। আয়নিক ভাই ইকুয়েশনটা দেখ, এখানে ছিল 0, এখানে হয়ে গেল +1, তো এখানে আমি সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত বলবো বলতো 0, এখানে আমার কত হলো বলতো সোডিয়ামের অক্সিডেশন নাম্বার +1, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত বলবো এখানে +1, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারছি এখানে অক্সিডেশন নাম্বার আমার কি একটা টেন্টেটিভ আইডিয়া, যেখান থেকে আমি বুঝতে পারি ইলেকট্রন বেরিয়ে গেছে না ইলেকট্রন ঢুকেছে, ইলেকট্রনের শিফট হয়েছে, বুঝতে পেরেছিস? অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা আইডিয়া, তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে ডেফিনেশন অফ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার আমার ভাই ওসব ডেফিনেশন জেনে কোনো লাভ নেই, আমাকে শুধু বার করতে হবে অক্সিডেশন নাম্বার, ক্যালকুলেট করতে হবে। তাহলে আয়নিক ইকুয়েশনে দেখ আমি অক্সিডেশন নাম্বার কি বুঝলাম বলতো, ওর মাথায় যে চার্জ থাকবে সেটাই হবে হচ্ছে অক্সিডেশন নাম্বার, এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হয়, এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হবে, বুঝলি? তাহলে এলিমেন্টের মাথায় যেটা চার্জ আয়নিক ইকুয়েশন অবশ্যই সেটা হচ্ছে ওই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার, বুঝলি? ক্লিয়ার? তাহলে এখানে সোডিয়ামের মাথায় চার্জ ছিল 0, অক্সিডেশন নাম্বার ছিল 0, সোডিয়ামের মাথায় ওখানে ছিল +1, তাহলে ওখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত +1, তাহলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কি হলো বলতো, দেখ 0 থেকে +1, কিছুক্ষণ আগে তুই কি লিখেছিলি 0 থেকে +1, এই যে স্কেলটা আঁকা ছিল ওখানে 0 থেকে দেখ +1-এর দিকে গেলে আমরা ওটা কি বলতাম অক্সিডেশন, আঁকা ছিল দেখ স্কেলের মধ্যে দেখতে পাচ্ছিস, 0 থেকে +1 গেলে আমার হবে অক্সিডেশন, নেগেটিভ থেকে পজিটিভ মানেই 0 থেকে প্লাস, তার মানে হচ্ছে অক্সিডেশন হয়েছে। এখানে দেখা পরেরটা Cl ছিল 0, হয়েছে আমার -1, আয়নিক ইকুয়েশন ক্লোরিনের মাথায় 0, ক্লোরিনের মাথায় হলো -1, তাহলে অক্সিডেশন নাম্বার এখানে 0, এখানে হচ্ছে -1, তাহলে 0 থেকে -1, তার মানে এটা হচ্ছে আমার রিডাকশন, তোর স্কেলের মধ্যে আঁকা আছে, পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে গেলে ওটা হচ্ছে আমার রিডাকশন, বুঝতে পেরেছিস? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই অক্সিডেশন নাম্বারের একটা বেসিক কনসেপ্ট আমি তুই বুঝতে পেরেছি। এখন দেখ পৃথিবীতে সব রিয়াকশন তোর আয়নিক রিয়াকশন না, তো তোকে আমি বললাম সিম্পল একটা রিয়াকশন এরকম H2 + Cl2, আমার কি ফর্ম হলো ভাই HCl, H2 + Cl2 আমার ফর্ম হলো HCl। এই ইকুয়েশনটাকে আয়নিক ইকুয়েশন না ভাই, এটা কোনোদিনই আয়নিক নয়, এটাও কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাও কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওরা আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, সবাই কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে, তার মানে ভাই এই রিয়াকশনটা কি ভাই রিডাকশন অক্সিডেশন হয়েছে কিছু? অবভিয়াসলি ভাই এটা একটা রিডাকশন অক্সিডেশন রিয়াকশনের এক্সাম্পল, তার মানে এটা একটা ভাই রেডক্স রিয়াকশনের এক্সাম্পল। বাট এইখানে তো আমার ভাই এখানে দেখতে এগুলো তো কোনো আয়নিক কিছু নয়, এটা তো আমার কিছু আয়নিক কিছু নয়, বুঝতে পারছিস? তাহলে এখন ভাই এর জন্য আমি অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট কীভাবে আনবো, বুঝতে পেরেছিস? তাহলে আয়নিক ইকুয়েশনের জন্য আমি এলিমেন্টের মাথায় চার্জ দেখেই বলে দিতে পারি ওটা হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার হবে, কিন্তু যখন এবার এটা কোভ্যালেন্ট হয়ে গেল তখন তো আর দেখ এর মধ্যে আয়ন টায়ন তো কিছু নেই, তাহলে এর মাথায় আমি ডাইরেক্ট কোনো চার্জ দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এখানে আমি অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট এবার অ্যাপ্লাই করবো, ক্লিয়ার? তাহলে এবার অক্সিডেশন নাম্বার কি কথায় জাস্ট সিম্পলি লিখে রাখতে পারি, তাহলে আয়নিক হলে আমার তো কোনো অসুবিধাই নেই। বাট যদি আমার এরকম কোভ্যালেন্ট ঢুকে যায় তখন আমি মাথায় কত চার্জ বার করছি সেটা বার করার টেকনিক আছে, সেটাই আমাকে করতে হবে অক্সিডেশন নাম্বার। তাহলে খাতায় হেডিং দিয়ে লেখ অক্সিডেশন নাম্বার, লেখ, এইসব ডেফিনেশন তোকে জিজ্ঞেস করবে না, লেখ অক্সিডেশন নাম্বার, এটা আমি কনসেপচুয়াল লিখছি, অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট, অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট gives idea about number of about electron shift or shifting of electron, একই ব্যাপার লিখতে হবে না ওটা,
অ্যাবাউট ইলেকট্রন শিফট আফটার বন্ড ফর্মেশন, ঠিক আছে, অ্যাবাউট ইলেকট্রন শিফট আফটার বন্ড ফর্মেশন। ওকে, বন্ড ফর্ম হওয়ার পরে ভাই ইলেকট্রনের শিফট কী হয়েছে সেটা সম্পর্কে আমি আইডিয়া পাবো হচ্ছে অক্সিডেশন নাম্বার থেকে। বুঝতে পেরেছিস? আমাকে সিম্পলিফাই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো, একটা নাম্বার ক্যালকুলেট করবো। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, এইবারে তুই বল ইলেকট্রন শিফট এই কখনো ফ্র্যাকশানে হতে পারে? ইলেকট্রন শিফটকে আমি কখনো ফ্র্যাকশানে বলতে পারবো? কারোর মধ্যে ফ্র্যাকশানে ইলেকট্রন শিফট হওয়া, কোনো একটা এলিমেন্ট থেকে আমি তোকে বললাম 2/3 ইলেকট্রন শিফট হয়ে গেছে, পসিবল কখন এটা? আইদার ভাই একটা ইলেকট্রন শিফট হবে বা হবে না, বা দুটো হবে, তিনটে হবে, এরকম হবে। 2/3 ইলেকট্রন শিফট হওয়া তো অ্যাকচুয়ালি পসিবল নয়। তার মানে ফ্র্যাকশানে আমার ইলেকট্রন শিফট অ্যাকচুয়ালি হয় না। বোঝা গেছে? তো যাই হোক, চল এইবারে আমি ইলেকট্রন শিফট মানে তোকে কী বলতে চাইছি, সিম্পল একটা মলিকিউল নিয়ে তোকে বলবো। ধর আমার কাছে আছে হচ্ছে HCl। HCl-এ এটা আমার কোভ্যালেন্ট বন্ড না আয়নিক বন্ড? কোভ্যালেন্ট বন্ড। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ক্লোরিনের হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি স্কেলটা মনে আছে তো? কারণ ইলেকট্রোনেগেটিভিটি স্কেল না পড়লে কিন্তু আমি ভাই এখানে অক্সিডেশন আমার ক্যালকুলেট করতে পারবো না। ইলেকট্রোনেগেটিভিটি স্কেলটা কী ছিল মনে আছে? FON ClBrI SCH। সবার মনে আছে খাতায়? আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর। FON ClBrI SCH, FON ClBrI SC। সি এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি হয়? SP। তারপরে কোনটা? SP2। তারপর কোনটা? SP3। SP3 আর হাইড্রোজেন হচ্ছে আমার সেম। পড়ছে মনে? আমি তো মুখস্থ করে রাখতে বলেছিলাম এটা। FON, তারপরে ClBrI, তারপরে সালফার, তারপর হচ্ছে কার্বনের SP, তারপর হচ্ছে কার্বনের SP2, তারপর হচ্ছে কার্বনের SP3, তারপর হচ্ছে আমার হাইড্রোজেন। এই নিয়ে মনে হয় খাতার মধ্যে 3 বার লিখলাম, ঠিক আছে? প্রথম একদিন লিখেছিলাম, তারপরে কেমিক্যাল বন্ডিং পড়ার সময় একবার লিখেছি, পিরিয়ডিক টেবিল পড়ার সময় একবার লিখেছি, তারপরে আজকেও একবার লিখলাম। খাতার মধ্যে 4 জায়গায় দেখবি লেখা আছে। আমি বলেছিলাম খাতার ফার্স্ট পেজে লিখে রাখতে। এনিওয়েজ কোথায় লিখেছিস তোর দায়িত্ব, ঠিক আছে? FON ClBrI SCH, ক্লিয়ার? তোর মনে আছে FON ClBrI SCH, মুখস্থ হয়ে গেল? এখনও মুখস্থ হয়ে গেছে। দেখ ভাই, বেসিক্যালি আমি তোকে এবার বলি অক্সিডেশন নাম্বার মানেটা কী বোঝাচ্ছে। দেখ, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ভাই ক্লোরিন আমার ইলেকট্রন টানবে। কার থেকে ইলেকট্রন টানবে? হাইড্রোজেন থেকে আমার ইলেকট্রন টানবে। বোঝা গেল? টানার পরে আমার কী হতো বলতো? ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস হতো। এসব জিনিস আমি বহুদিন আগে করেছি। একটা বন্ড থেকে ইলেকট্রন টেনেছে ক্লোরিন, তাহলে ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস হবে। এইবারে এইটাকে আমি কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করবো। IUPAC কী বলেছে? এই জিনিসটাকে যখন তুই অক্সিডেশন নাম্বারের টার্মে বলবি, তখন তুই জাস্ট এটাকে কী বলবি বলতো? এই ডেলগুলোকে তুই জাস্ট তুলে দিবি। কী বললাম? এটা IUPAC-র কনভেনশন, আমার কিছু করার নেই। IUPAC কী বলেছে? যখন আমি এটাকে ভাই অক্সিডেশন নাম্বারের টার্মে বলবো, আমি জাস্ট ডেলগুলোকে তুলে দেবো। তাহলে ক্লোরিনের এই মুহূর্তে অক্সিডেশন নাম্বার কত বলতো? -1। হাইড্রোজেনের কত হলো? +1। তাহলে HCl-এ ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1 আর হাইড্রোজেন হচ্ছে কত? +1। বুঝলি? তার মানে সোজা কথা, যে আমার মোড ইলেকট্রোনেগেটিভ তার মাথায় আমি -1 আনবো, যে আমার মোড ইলেকট্রো পজিটিভ তার মাথায় আনবো হচ্ছে +1, একটা বন্ডের জন্য। বোঝা গেল? তাহলে একটা বন্ডের এদিকে যদি আমার ইলেকট্রোনেগেটিভ থাকে ওর মাথায় হবে -1, এদিকে যদি আমার ভাই ইলেকট্রো পজিটিভ থাকে ওর মাথায় হচ্ছে +1। সোজা কথা, বোঝা গেল? তাহলে একটা বন্ডের এদিকে যে আমার ইলেকট্রোনেগেটিভ তার মাথায় -1, তো একজন মাইনাস হলে নয় আমার +1 হবে। একটা বন্ডে একজন ইলেকট্রোনেগেটিভ, তাহলে যে আমার ইলেকট্রোনেগেটিভ তার মাথায় -1 হবে, যে আমার ইলেকট্রো পজিটিভ তার মাথায় হচ্ছে +1। ক্লিয়ার? যে আমার ইলেকট্রোনেগেটিভ তার মাথায় হচ্ছে -1, যে আমার ইলেকট্রো পজিটিভ তার মাথায় হচ্ছে +1। যে ইলেকট্রোনেগেটিভ সে আমার ইলেকট্রন টানবে। বোঝা গেছে? তাহলে HCl ক্লোরিনের মাথায় কত হয়েছে? -1, তা হাইড্রোজেনের মাথায় কত হলো? +1। এটা আমি স্ট্রাকচার দিয়ে বুঝলাম। ক্লিয়ার? বোঝা গেছে? আমি স্ট্রাকচার দিয়ে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কিন্তু ভাই সব কিছু এরকম স্ট্রাকচার দিয়েই বার করতে হয়, তবে তোর সিলেবাসে ভাই সিলেক্টিভ কিছু জিনিসপত্রের স্ট্রাকচার দিয়ে বার করা আছে। ম্যাক্সিমামটাই তোর সিলেবাসে আছে যে ফর্মুলা দিয়ে। স্ট্রাকচার দিয়ে কেন? কারণ স্ট্রাকচার দিয়ে না করলে তো কোনোদিনই অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার আসবে না। ফর্মুলা দিয়ে করলে তো মিলে যেতে পারে, ঠিক আছে? ফর্মুলা দিয়ে করলে মিলে যাবে, এবার অনেক জায়গায় মিলবে না। যখনই তুই বুঝবি যে মিলবে না, তখন বুঝতে পারবি ওটা হচ্ছে স্ট্রাকচার, তোকে জানতেই হবে। ওই জন্য অ্যাকচুয়ালি তোকে প্রত্যেকটা স্ট্রাকচার জানা উচিত। বুঝতে পেরেছিস? স্ট্রাকচার দিয়েই হচ্ছে অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে। ফর্মুলা দিয়ে কিন্তু শর্টে হয়ে যাবে, বাট অনেক জায়গায় নাও আসতে পারে। স্ট্রাকচার না জানলে বলা পসিবল নয়। বুঝতে পেরেছিস? আর স্ট্রাকচার মানুষ কোথা থেকে পায়? হচ্ছে কেমিক্যাল বন্ডিং থেকে। বুঝেছিস? তাহলে স্ট্রাকচার আমি জানবো। তাহলে এখন চল আমি এখন এই মুহূর্তে করবো হচ্ছে স্ট্রাকচার থেকে অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন। এটাই হচ্ছে রিয়েল মেথড, বাট তোকে পরীক্ষাতে স্ট্রাকচার দিয়ে করতে হবে না, সিলেক্টিভ কিছু জিনিসপত্র ছাড়া। আর সিলেক্টিভ যেগুলো আছে সেগুলো ছাড়া তোর পরীক্ষাতে কিছু কোশ্চেনই আসবে না। বুঝতে পারলি? তাহলে চল খাতা এবার লেখ। অক্সিডেশন নাম্বার ফ্রম স্ট্রাকচার। অক্সিডেশন নাম্বার ফ্রম স্ট্রাকচার, এটাই অ্যাকচুয়াল মেথড। অক্সিডেশন নাম্বার ফ্রম স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার থেকে অক্সিডেশন নাম্বার এটাই লিখে রাখবি। এটাই হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে আইডিয়াল কেস, এটাই করা উচিত।
কিন্তু আমি তো ভাই ফর্মুলা দিয়েই করবো, সেটা আসছি কিছুক্ষণ পরে আসবো। তাহলে এখন করবো যে বই থেকেই ডাইরেক্ট করবো, ডিফারেন্ট মলিকুল নেবো, চল বই থেকে নিচ্ছি। ফার্স্ট মলিকুল করি এরকম ভরিয়ে ভরিয়ে করবো, H2O। এখন সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মেনটেন করে তোকে কিছু আঁকতে হবে না। H2O, H2O-তে তোকে জিজ্ঞেস করা হলো অক্সিজেন কার কী হবে, অক্সিডেশন নাম্বার। চল দেখ ঠান্ডা মাথায় দেখতে কি H2-তে কার কী হবে, ভালো করে ব্যাপারগুলো বুঝছিস। তাহলে 1 নাম্বার মলিকুল HCl তোর হয়ে গেছে করা, Cl এর মাথায় ছিল -1, তুই নাম্বারগুলো তুই মেনটেন করবি, ঠিক আছে। 1 নাম্বার ছিল HCl, 2 নাম্বার হচ্ছে ওয়াটার। চল ওয়াটারে আমি একটা করে বন্ড টার্গেট করব, ভালো করে বুঝবি কিন্তু, নাহলে কিন্তু তোর পরে গন্ডগোল হয়ে যাবে। একটা করে বন্ড টার্গেট করব, একটা বন্ডে OH বন্ডে কার ইলেকট্রননেগেটিভিটি বেশি, অক্সিজেন। তাহলে একটা বন্ডের জন্য অক্সিজেনের মাথায় কত হবে, -1, হাইড্রোজেনের মাথায় কত হবে, +1। এটা গেলে একটা বন্ডের জন্য। আরও একটা OH বন্ডের জন্য অক্সিজেনের মাথায় কত হবে, আরেকটা -1, হাইড্রোজেনের মাথায় কত হবে, +1। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হলো বলতো, -1 -1 মানে -2। হাইড্রোজেনের কত হলো, +1। সবাই এখানে এটা বুঝতে পেরেছে, বোঝা গেছে। তাহলে একটা বন্ডের জন্য OH আমার কত হলো, অবভিয়াসলি অক্সিজেন মোড ইলেকট্রনিটি -1, হাইড্রোজেন হলো +1। ওদিকে আমার OH বন্ডের জন্য আবার -1 +1। তাহলে আমার টোটাল অক্সিজেনের কত হলো, -2। -1 আর -1 মিলে কত হলো, -2। হাইড্রোজেনের কত হলো, এটার +1 এটার +1। ক্লিয়ার, বোঝা গেছে। চল বুঝে গেছে। পরেরটা ক্লিয়ার সবার। পরেরটা হচ্ছে আমার এই মলিকুলটা H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, 3 নম্বর মলিকুল এই মুহূর্তে। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। চল দেখি প্রত্যেকটা। OH বন্ড, OH বন্ড, OH বন্ডে তুই বল অক্সিজেনের মাথায় কত হবে, OH বন্ডে অক্সিজেনের মাথায় কত হবে, -1, হাইড্রোজেন কত হবে, +1। এইবারে তুই ভাব এই অক্সিজেন, এই অক্সিজেনের কথা, ও বন্ড, ও বন্ডে অক্সিজেনের মাথায় কত হবে, এই ও বন্ডে অক্সিজেনের মাথায় কত হবে। এই অক্সিজেন কি অক্সিজেন থেকে ইলেকট্রন টানতে পারবে, এই ও তো অক্সিজেন, ও তো অক্সিজেন, তাহলে দুজনেই সেম। তাহলে এই ও বন্ডের জন্য অক্সিজেনের কত হবে 0, এই ও বন্ডের জন্য এই অক্সিজেনের কত হবে 0। সবাই সব কিছু বুঝতে পারছে। তাহলে এই অক্সিজেনের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার এই অক্সিজেনের কথা বার করি। এই OH বন্ডে অক্সিজেনের কত হবে, OH বন্ডের জন্য -1, হাইড্রোজেনের কত হবে +1। তাহলে হাইড্রোজেনের কত হলো আলটিমেটলি +1, অক্সিজেনের কত হলো -1, এই অক্সিজেনের কত হলো -1, এই হাইড্রোজেনের কত হলো +1। বুঝতে পেরেছিস। তাহলে হাইড্রোজেনের কত হলো এখানে বুঝে গেছি। ক্লিয়ার, সবার বোঝা গেছে। চল বুঝতে পেরেছি। পরেরটা 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার NH3 অ্যামোনিয়া। আমাকে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মেনটেন করে কোনো ছবি এখানে আঁকতে হবে না, ওগুলোর কোনো রোল নেই। NH3, তাহলে চল শুরু করা যাক। তুই বলতে পার তাহলে নাইট্রোজেনের কথা হবে -3, বুঝে গেছি অলরেডি। নাইট্রোজেন হচ্ছে আমার হাইড্রোজেন থেকে মোড ইলেকট্রোনেগেটিভ। তাহলে একটা NH বন্ডের জন্য নাইট্রোজেনের মাথায় -1, হাইড্রোজেনের মাথায় +1। আরও একটা NH বন্ডের জন্য নাইট্রোজেনের মাথায় আবার একটা -1, হাইড্রোজেনের মাথায় আরেকটা +1। আরও একটা NH বন্ডের জন্য নাইট্রোজেনের মাথায় -1, হাইড্রোজেনের মাথায় +1। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারবো এবার, হ্যাঁ ভাই ওইটুকু যাবে, বুঝে গেছি। এটা হচ্ছে -3, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1, এটা +1। বুঝলি, ক্লিয়ার। এগুলো কিন্তু আমার এই আয়নে ভাঙবে না, এটা একটা টেন্টেটিভ আইডিয়া। মানে কি বুঝলাম বলতে এটাই বুঝলাম, অ্যামোনিয়া মলিকুল আমি কি জানি ভাই, নাইট্রোজেনের ইলেকট্রন একটু বেশি। তাহলে ভাই নাইট্রোজেনের দিকে ইলেকট্রন শিফট হয়েছে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে ইলেকট্রনটা শিফট হয়েছে, এটাই আমি বুঝলাম। সিমিলারলি H2O2 মলিকুলে অক্সিজেনের ইলেকট্রন একটু বেশি, অবভিয়াসলি অক্সিজেন টানবে, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে শিফট হবে। ও বন্ডে কেউ কারোর দিকে শিফট হবে না, কারণ দুজনেই সেম। এখানেও OH বন্ডে অক্সিজেনের দিকে শিফট হবে। আমার অক্সিডেশন নাম্বার হচ্ছে এই আইডিয়াটাই তোকে দেয়, বোঝা গেছে। তাহলে চল আমি আরও কতগুলো করবো স্ট্রাকচার ওয়াইজ। 3-4 হয়েছে, 5 নাম্বার লেখ CO2 আমি স্ট্রাকচার ডাইরেক্ট স্ট্রাকচার রাখবো এগুলোর। CO2 বল কত হবে অক্সিজেনের, এই অক্সিজেনটার কত হবে বলে ফেল। তুই একটা একটা করে বন্ড নিয়ে ভাববি। এই অক্সিজেনটা কত হবে, এই অক্সিজেনটার আমি আলটিমেট ফাইনাল অ্যান্সার দিয়েছি। এই অক্সিজেনের টোটাল কত, এই অক্সিজেনের কত হবে -2। তার কারণ দুটো বন্ড আছে, একটা বন্ডের জন্য -1 +1, আরেকটা বন্ডের জন্য আরেকবার -1 +1। তাহলে অক্সিজেনের কত হলো, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি এবার, বুঝতে পারছিস। সবাই এই ব্যাপারটা ধরে ফেলেছে। তাহলে অক্সিজেনের কত -1 একবার, +1 আরেকবার। এই যে ভাই -1 +1 আবার -1 আবার +1। তাহলে অক্সিজেনের টোটাল কত -2। আবার আরেকটা বন্ড, তাহলে এই অক্সিজেনে আবার -1, এই কারণে আবার একবার +1, এই অক্সিজেনের -1 এই কারণে আবার একবার +1। তাহলে কার্বনের কত হলো অক্সিডেশন নাম্বার +4, বোঝা গেছে। এটা কিন্তু কার্বন মাথার চার্জ নয় ভাই, এটা কত অ্যামাউন্টের ইলেকট্রন শিফট হবে সেটা তোকে বলা হচ্ছে, এটা টেন্টেটিভ আইডিয়া, বুঝতে পেরেছিস। তাহলে আমি এখন সব করবো যা স্ট্রাকচার দিয়ে করবো, ফর্মুলা দিয়ে আজকে আর হবে না, পরের ক্লাসে হবে। চল তাহলে এটা হচ্ছে CO2, ফর্মুলা দিয়ে দেখি হয়ে যায় কিনা। চল দেখা যাক। CO2 হয়ে গেছে, পরেরটা চলে যাই, তোর জন্য হোমওয়ার্ক থাকবে প্রচুর। চল পরেরটা হচ্ছে H2SO4, স্ট্রাকচার রাখছি H2SO4, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার HOS ডাবল বন্ড O ডাবল বন্ড O OH, H2SO4 H2SO4 শুরু করে দেখ, বলতে থাক একটা একটা করে দেখে দেখে বল, তুই বলবি আমি অ্যান্সার লিখবো, ঠিক আছে। হাইড্রোজেন কত হবে +1, বুঝে গেছি অলরেডি। অক্সিজেনটা কত হলো বলতো মাইনাস, আলটিমেট আমি ফাইনাল অ্যান্সার জিজ্ঞেস করেছি
-2 কেন? ওই যে তোর সিরিজ মনে আছিস, ঠিক আছে। FONCl(SCH) তুই মুখস্থ করে ফেলেছিস, এখানে মে জুন জুলাই ওই সব মাসে মুখস্থ করেছিলি FONCl(SCH), তাহলে অক্সিজেন হাইড্রোজেন থেকে টানবে, সালফার থেকে টানবে, অক্সিজেন কত হলো -2, সালফার কত হবে ক্যালকুলেট করে ফেল মনে মনে, +6 এক্স্যাক্টলি। কীভাবে হলো? এই দুখানা বন্ডের জন্য -2, এই দুখানা বন্ডের জন্য আবার -2, এই বন্ডের জন্য -1, আবার এই বন্ডের জন্য আরেকটা -1, তার মানে আলটিমেটলি কত হলো, সরি ভাই, এই দুখানা বন্ডের জন্য +2, এই দুখানা বন্ডের জন্য আবার +2, এই একটা বন্ডের জন্য আরেকটা +1, এই বন্ডের জন্য আরেকটা +1, তার মানে আলটিমেটলি কত হলো +6। বুঝতে পারছিস? সবার ক্লিয়ার? সবার এখানে ক্লিয়ার? তাহলে সালফার কত হচ্ছে কত +6, এই অক্সিজেনটা কত ডাবল বন্ডের, এই অক্সিজেনটা -2, এই অক্সিজেনটা কত -2, এই অক্সিজেন কত, এই অক্সিজেনটা -2, এই হাইড্রোজেন কত +1। বুঝলি? এগুলো কিন্তু তোর পরীক্ষাতে ক্যালকুলেট করতে হবে, এরকম দিতে পারে, স্ট্রাকচার এঁকে দিতে পারে, বা তোকে এই কোশ্চেনটা পরীক্ষাতে এইভাবে আসতে পারে, H2SO4 দিয়ে সালফারের নিচে দাগ দিয়ে জিজ্ঞেস করবে কত হবে। তুই ফার্স্টে না চেষ্টা করবি স্ট্রাকচার দিয়ে করার, করে তুই আলটিমেটলি ফর্মুলা দিয়ে দেখিয়ে দিবি, যেটা ফর্মুলাটা আমি হয়তো আজকের ক্লাসে বা পরের ক্লাসে করবো, আজকে হয়তো হবে না ফর্মুলা, পরের ক্লাসে করবো। বুঝতে পেরেছিস? স্ট্রাকচারই কিন্তু আলটিমেট, কারণ স্ট্রাকচার ছাড়া তোর অ্যান্সার ভুল হবেই, ওই জন্য স্ট্রাকচারগুলো আমি জেনে রাখবো। বোঝা গেছে? চল পরেরটা যাই, H2SO4 হয়ে গেছে, পরেরটা 7 নাম্বার। এইটা তোর পরীক্ষাতে আসেই, চল এটা ছবি রাখ, এটা তোর পরীক্ষাতে আসবেই। CrO5 প্রজাপতি স্ট্রাকচার, বাটারফ্লাই স্ট্রাকচারই বলে এটাকে, বিয়ের সিজন চলছে, তার প্রজাপতি চলে। দেখ CrO5 ফর্মুলাটা লিখে রাখ, CrO5 ক্রোমিয়াম একখানা, 5খানা অক্সিজেন, ঠিক আছে? দেখেছিস? বল ক্রোমিয়ামের কত হচ্ছে বলে ফেল, তুই ক্যালকুলেট করবি। ক্রোমিয়ামের কত হচ্ছে এক্স্যাক্টলি +6, এই ডাবল বন্ডের জন্য +2, এটা আবার একটা +1, এটা একটা +1, এটা একটা +1, এটা +1, ওভারঅল কত হলো +6। বুঝলি সবাই? তাহলে ক্রোমিয়ামের কত হলো +6, বোঝা যাচ্ছে সবার? তাহলে ক্রোমিয়ামের হচ্ছে কত +6, এই অক্সিজেনটার কত, ডাবল বন্ড অক্সিজেনটার -2, এই অক্সিজেনটার কত, এই অক্সিজেনটার কত ঠান্ডা মাথায় বল, -1 এক্স্যাক্টলি। কেন? ও CR বন্ড থেকে টানতে পারবে, ও বন্ড থেকে টানতে পারবে না, তাহলে কত হলো -1। এই অক্সিজেনটা কত হবে মিম, কত হবে এই অক্সিজেনটা, কত হবে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটা, আরে এত কি ভাবছিস, -1, এই অক্সিজেনের কত হবে -1, এই অক্সিজেনের কত হবে -1, বোঝা গেল? ফর্মুলা দিয়ে করলে কিন্তু ক্রোমিয়ামের এখানে আলাদা চলে আসবে, ওই জন্য ভাই ফর্মুলা নয়, আলটিমেট হচ্ছে আমার এরকম স্ট্রাকচার CrO5। বোঝা গেছে? চল পরেরটা করি, এই কোশ্চেনে তো পরীক্ষাতে আসে, পরেরটা যেটা করছি ঠান্ডা মাথাকে দেখ, অ্যাসিটিক অ্যাসিড খুলে আঁকলাম এরকম CH3COOH, তোকে পরীক্ষাতে না ভাই এই কার্বন আর এই কার্বন এই দুটোটি জিজ্ঞেস করবে, এই কার্বন ওই কার্বন দুখানা জিজ্ঞেস করবে, CH3COOH। চল করতে থাকি, তুই আগে বল দেখি এই কার্বনের কত হবে, একটু ভাববো, ঠিক আছে? এই কার্বনের কত হবে, তাড়াহুড়ো নেই ভাই, এই কার্বনের কত হবে বল দেখি, এই কার্বনের কত হবে, এই কার্বনের কত হবে, ঠান্ডা মাথায় একটু ভেঙে ভেঙে এবার করছি। ওকে চল দেখ ভাই, C ডাবল বন্ডও, তাহলে C ডাবল বন্ড যদি হয়, তাহলে এই ডাবল বন্ডের জন্য এর মাথায় একটা +1 আরেকটা +1 হলো, আমি ভেঙে ভেঙে করছি। C সিঙ্গেল বন্ডও, তাহলে এর জন্য আরেকটা +1 হলো, অক্সিজেন নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। এবারে এই CC বন্ড, এই CC বন্ডে কী হবে, CC বন্ডে কী হবে, তার জন্য আমি তো বহুদিন আগে অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম এতদিন ধরে অর্গানিক কেমিস্ট্রি, এই জন্যই পড়েছি। CH3+I এফেক্ট আছে, +I এফেক্টের জন্য ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেবে, কারণ আমি জানি এগুলো পড়া আছে আমার +I এফেক্টের জন্য। তাহলে দেখ এই CH3 ইলেকট্রন কিন্তু এই C এর দিকে শিফট হবেই, +I এফেক্ট বহুদিন আগে আমার জন্য পড়া হয়ে গেছে। তার মানে এই CH3 ইলেকট্রন পাঠাবে, এই কার্বন ইলেকট্রন গেইন করবে, তাহলে কী হলো বলতো, এই কার্বনের কত হলো -1, বুঝতে পেরেছিস? ডিউ টু +I এফেক্ট অফ CH3, বুঝেছিস? CH3 আছে +I, ও +I জন্য ঠেলে পাঠিয়ে দেয়, তাহলে কত হলো ভাই, এই কার্বনের হয়ে গেল -1। এটা আমি বহুদিন আগে পড়েছি +I এফেক্ট, বোঝা গেছে? সবার এখানে ক্লিয়ার +I এফেক্ট CH3। তাহলে এই কার্বনটার কত হলো, টোটাল কত হলো বলে ফেল অ্যান্সার, +2, এটাই আমার অ্যান্সার। তোকে পরীক্ষায় জিজ্ঞেস করে, অ্যাসিটিক অ্যাসিড তোকে জিজ্ঞেস করবেই, যে কোনো স্কুলের কোশ্চেন এই বছরে খুলে দেখিয়ে দেবো, অ্যাসিটিক অ্যাসিড এসছেই, কোনো না কোনো স্কুলে আসবেই। তাহলে কত হলো +2, বোঝা গেছে? চল তাহলে এই কার্বনটা হচ্ছে কত +2, সবার ক্লিয়ার? আচ্ছা ওই কার্বনটা হয়েছে আমার +2, এবার এই কার্বনটা আছে, এই কার্বনটার কত হবে, এই কার্বনটা বার করা যাক। ঠান্ডা মাথায় ভাববো, ঠিক আছে? এবারে শুধুমাত্র ফর্মুলা তো অবশ্যই, মানে স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছি, স্ট্রাকচারের পিছনে আমি কেমিক্যাল ব্যাপারগুলো ভাববো, ঠান্ডা মাথায় ভাব, এদিকে তাকা। এই কার্বনে কত জিজ্ঞেস করেছি, তুই এখানে কি সিম্পলি এই CH এই কার্বন sp3 আর এই হাইড্রোজেন sp3 বলে করে দিতে পারিস না? কেন পারি না, কেন শোন,
তুই বলতে পারিস ভাই এই কার্বন sp3 হাইব্রিডাইজ, অবশ্যই sp3 হাইব্রিডাইজ, কোনো অসুবিধার কিছু নেই। sp3 কার্বন আর হাইড্রোজেনের সেম হয়, বাট এখানে দেখ পুরো সিস্টেমটায় আমি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ঢুকিয়ে রেখে দিয়েছি, স্বাভাবিকভাবে ঢুকিয়ে রেখেছি। অক্সিজেনগুলো আমার ইলেকট্রোনেগেটিভ, যেহেতু আমার অক্সিজেনগুলো ইলেকট্রোনেগেটিভ, ওরা আমার ভাই স্বাভাবিকভাবে ইলেকট্রন টানতে থাকবে। তাহলে এই টানার এফেক্ট, আমি তো এখানে টেন্টেটিভ আইডিয়া, আমার তো কোনো ক্যালকুলেশন হচ্ছে না, পুরো টেন্টেটিভ আইডিয়া চলছে। তাহলে এই অক্সিজেন যদি ইলেকট্রন টানে, তাহলে স্বাভাবিকভাবেই তার এফেক্ট আমার এই কার্বন এসেও পড়বে। এই অক্সিজেন এই কার্বন থেকে টানবে, তাহলে এই কার্বন থেকেও টানবে, স্বাভাবিকভাবেই টানবে। আমার তো এগুলো সব টেন্টেটিভলি আইডিয়া চলছে। তাহলে এই কার্বন যদি টানে, এই কার্বন যদি এই কার্বনের থেকে টানে, তাহলে এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। এই কার্বন আলটিমেটলি সিএইচ এর থেকে টানবে না টানবে না? অবশ্যই টানবে। তাহলে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনগুলো থাকার জন্য ওরা ভাই আমার কার্বন থেকে টানতো, তা কার্বন তো আলটিমেটলি হাইড্রোজেনের থেকেও টানবে। পুরোটা আমার টেন্টেটিভ আইডিয়া চলছে, ইলেকট্রন শিফটের গল্প চলছে পুরোটা, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমার এই কার্বন আর এই হাইড্রোজেন দুজনে ভাই ভাই নয়, ইলেকট্রন শিফট আমার হাইড্রোজেন থেকে কার্বনের দিকে হবেই, বোঝা গেছে? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ঢুকে গেছে আর ইলেকট্রন শিফট আমার এই হাইড্রোজেন থেকে পুরো চলে যাবে ওইদিকে, বোঝা গেছে? ইলেকট্রন টানবে বলে। তাহলে এই সিএইচ বন্ডগুলোতে কার্বনের কত হলো বলতো? কার্বনের কত হবে? এই সিএইচ বন্ডে কার্বনের কত হবে? ইলেকট্রন তো শিফট হয়েছে কার্বনের দিকে, তাহলে কার্বনের কত হবে? -1। হাইড্রোজেনের কত হবে? +1। এই সিএইচ বন্ডে কার্বনের কত হবে? -1। হাইড্রোজেনের +1। এই সিএইচ বন্ডে কার্বনের কত হবে? -1। হাইড্রোজেনের কত হবে? +1। তিনটে বন্ডের হলো। সিসি বন্ড এখনো বাকি আছে। সিসি বন্ডে কার্বনের কি হবে? এক্স্যাক্টলি +1। সিসি বন্ডের জন্য কার্বনের কি হবে? +1। কেন? এই তো কিছুক্ষণ আগে তোকে বললাম প্লাস আই এফেক্টের গল্প। তাহলে এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত হলো? কত হলো বল? আলটিমেটলি কত হলো? -2। এই কার্বনটার আলটিমেটলি কত হলো? +2। বোঝা গেছে? এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, বুঝেছিস? তাহলে এই কার্বনটার আমার আলটিমেটলি কত হলো? +2, আর এই কার্বনের কত হলো? -2। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এক্স্যাক্টলি সেম কোশ্চেন। অ্যাসিডিক অ্যাসিড এঁকে দিয়ে তোকে এই দুখানা কার্বন মার্ক করে বলবে অক্সিডেশন নাম্বার কত হবে। কোনটা ভাই? কোনটা? কোন সি? এটা? এই যে ভাই -1 -1 আর +1 +1 -1 গেল কেটে, তাহলে -1 -1 -2 হয়ে গেল। এই +1 কোথা থেকে এসছে বুঝেছিস? কোথা থেকে এসছে বলতো? কোন বন্ড? সিসি বন্ড। +1 কেন হলো? কারণ ভাই এই যে কিছুক্ষণ আগে বললাম প্লাস আই এফেক্টের গল্প, এ ঠেলে দিয়েছে, ও নিয়ে নিয়েছে। তাহলে আমার এই কারণে কত হলো? প্লাস যা এসছে বুঝেছিস, ওইটাও কত এসছে বুঝেছিস, বোঝা গেছে? এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। চল পরের স্ট্রাকচারটা কি, বইয়ের মধ্যে ডাইরেক্ট চলে যাই।